বিজেপির হয়ে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে সংবিধানের হয়ে কাজ করুন। সংবিধানের নামে শপথ নিয়েছেন, আজ যদি সংবিধানের মর্যাদা রাখতে না পারেন, আপনার ঘাড়ে অশোক স্তম্ভ আছে, আপনার মাথায় অশোক স্তম্ভ আছে, ওই অশোক স্তম্ভ খুলে ফেলে দিন, হাওয়ায় যদি সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা। আরো জোরে দিতে হবে। আমাদের জেলা কেউ পুষতো না আগে, নতুন ট্রেন নিয়ে এলো ঝা চকচকে, কি খবর হয়েছে কিনা? বালুরঘাট থেকে শিয়ালদা যাবে সরাসরি ট্রেন, তা আবার এখন যে ট্রেনগুলা চলে পুরানা বগিয়ালা, ওরকম ট্রেন না, নতুন যে কলকাতা গেলে যে ট্রেন দেখতে পান লাল রঙের বগিয়ালা, নতুন ঝা চকচকে ট্রেন, সেই ট্রেন আর কিছুদিনের মধ্যে এই জেলা থেকে চলা শুরু করবে আর শিয়ালদা যাবে। সেটা নরেন্দ্র মোদীর নামে জোরে জয়ধ্বনি দিতে হবে। নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, ভারতীয় জনতা পার্টি, বিজেপি, বিজেপি, ভারত মাতা কি। আজকে আমাদের কুমারগঞ্জ থানা ঘেরাও, ডেপুটেশন এবং তার সাথে এই বিক্ষোভ সভায় সবাই উপস্থিত আমাদের জেলার সভাপতি, লড়াকু নেতা ভাই স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত জেলার দুজন সাধারণ সম্পাদক বাপি সরকার, অশোক বর্ধন মহাশয় এবং আমাদের সকলের শ্রদ্ধেয় এই আমাদের কুমারগঞ্জ বিধানসভায় ভারতীয় জনতা পার্টির কাজকে যিনি আগে নিয়ে গেছেন এবং এখনো এই বয়সেও যিনি লড়াই করছেন, আমাদের সকলের প্রিয় গড্ডা, সবার জন্য জোরে হাততালি দিয়ে দেবেন। আমাদের প্রার্থী মানসদা আছে, মানস সরকার, আমাদের নান্টুদা আছে, নান্টুদার ভালো নামটাই ভুলে যায়, অমরেন্দ্র কিশোর, অমরেন্দ্র বাহুবলী, হচ্ছে অমরেন্দ্র কিশোর মুস্তাফি, আমাদের রঞ্জনদা আছেন, আমাদের সুবোধদা আছেন, বিদ্যুৎদা আছেন, আমাদের পিন্টুদা আছেন, আমাদের জেলা পরিষদের প্রার্থী আমাদের দিদি দেবশ্রীদি আছেন এবং অন্যান্য নেতৃত্ব মণ্ডল সভাপতিরা আছেন, সুশীল মাটি থেকে শুরু করে প্রত্যেকটি মণ্ডল সভাপতিকে জোরে একবার হাততালি দিয়ে সব নেতাদেরকে স্বাগত জানান। বন্ধুগণ, আমি এখন গঙ্গারামপুরের নন্দনপুর অঞ্চল থেকে এসেছিলাম, এখানে সোজা আসলাম। কেন? নন্দনপুর অঞ্চলে আমার এক কর্মী, সে আখ, কুষারের রস, আমরা কুষার বলি, ভালোবাসায় আখ বলে, সে একটা ভানের মধ্যে আখের মেশিন লাগাতো, মেশিন দিয়ে আখের রস বিক্রি করত। 21 সালে নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা হারমাদরা তার বাড়ি আক্রমণ করে, বাড়ি ভাঙে আর ওই দোকানটা, ওই মেশিনটা তুলে নিয়ে চলে যায়, লুট করেছে। ভিখারির জাত তো তৃণমূল কংগ্রেস, ভিক্ষা করে আর চুরি করে খায়, এমন একটা পার্টি বাপের জন্মে দেখিনি। আমাদের কর্মী তার আখের রসের মেশিন নিয়ে চলে গেছিল। আজকে আমি তার বাড়িতে গেলাম, 55,000 টাকা খরচ করে তার সেই আখের মেশিন, নতুন মেশিন দিয়ে এলাম। এবার থেকে সে আবার আখের রসের বিজনেস করতে পারে। আমি এই উদাহরণটা দিলাম কেন? কারণ তৃণমূল কংগ্রেসের হয়ে যে সমস্ত হারমাদরা তখন মারামারি করেছিল, তাদের পাশে তৃণমূল নেতারা নাই, পালাই গেছে। কিন্তু যে কর্মীরা মার খেয়েছিল তাদের পাশে ভারতীয় জনতা পার্টি আছে, সুকান্ত মজুমদার আছে এবং শেষ পর্যন্ত থাকবে। আমি শুনে অবাক, এখানকার আইসি সে বিজেপিকে চেনে না, বিজেপির কর্মীদেরকে, বিজেপির নেতাদেরকে গেলে নাকি দূরচাই করে। দাদা, আপনার বাড়ি কোথায় আমি জানি না, কিন্তু আপনি ভুলে যাবেন না, কুমারগঞ্জে থাকলে পরে তোরা বসেন বাঁচাতে পারবে না। কোন দিন তোরাবের বাড়িতে সিবিআই ঢুকবে, সে নিজেই ইঁদুরের ঘর থেকে দম নেবে। এখানে থাকলে পরে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সাংসদ আছে, নির্বাচিত প্রতিনিধিরা আছে, পঞ্চায়েত ভোট লুট করেছেন, লোকসভা ভোটে লুট করতে দেব না। বুথে বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে, পুলিশদের ধারে কাছে ঘেঁষতে দেব না। আর তার সাথে শুধু একটা কথা বলে যায়, স্বরূপদা যে কথা বললো, স্বরূপদার সেই স্বপ্ন সফল হবে না। কেন সফল হবে না? স্বরূপদা বলে লোকসভা ভোট ঘোষণা হলে আইসির বিরুদ্ধে থানা ঘেরাও করবে। আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি, যেদিন লোকসভা ভোট ঘোষণা হবে 7 দিনের মধ্যে আইসি যদি তাকে সরাবো, কারো দম থাকলে আটকে দেয় যেন, কারো দম থাকে যেন আটকে দেয়। সেই আইসির কোন বাবা আছে
আমি জানি এখানে কিছু পুলিশ অফিসার আছে যিনি একসময় এই জেলার এসপি ছিলেন, প্রমোটেড WBCS অফিসার, একজন ব্যানার্জি সাহেব। তার আবার বালুরঘাটের প্রতি দারুণ মায়া, দক্ষিণ দিনাজপুরের দারুণ মায়া, বালুরঘাটই ছাড়তে পারে না। তার কিছু চেলা চামুন্ডা জেলার বিভিন্ন থানায় আছে, সে এখন আবার মালদার DIG হয়ে চার্জ নিয়ে আমাদের জেলাতে ঘুরে বেড়াচ্ছে, নাটক ফাটক করে বেড়ায়। সেই পুলিশ অফিসারের বেশ কিছু সাগরেদ বিভিন্ন থানায় বসে আছে। এই থানার অফিসারদেরকে আমি পরিষ্কার বলে যাচ্ছি, মাইনে আপনি আমাদের ট্যাক্সের টাকায় পান, তৃণমূল কংগ্রেসের নেতারা আপনাদেরকে মাইনে দেয় না। যদি আপনি নিয়ম মেনে সংবিধান মেনে কাজ না করেন, তৃণমূল নেতাদের সাথে যে ব্যবস্থা করি আপনাদের সাথেও সেই ব্যবস্থা হবে, সেই রকম ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আমার কর্মীদেরকে বলে যাচ্ছি, খোঁজ নিন এই আইসির বাড়ি কোথায়, কি কি সম্পত্তি করেছে খোঁজ নিন, তার ডকুমেন্টস তুলুন। আমি গ্যারান্টি দিচ্ছি ইনকাম ট্যাক্সে আমি গিয়ে দিয়ে আসবো, সেই আইসির বিরুদ্ধে যেন তদন্ত হয়, কত টাকার ঘুষ খেয়েছে। সব কাগজপত্র জোগাড় করুন, কাগজপত্র জোগাড় করে আমাদের জেলা সভাপতির কাছে জমা দিন। কারণ যে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে আমরা তাকে সম্মান করব। বিজেপির হয়ে কাজ করতে হবে না, বিজেপির হয়ে কাজ করতে হবে না, নিরপেক্ষভাবে সংবিধানের হয়ে কাজ করুন। সংবিধানের নামে শপথ নিয়েছেন, আজ যদি সংবিধানের মর্যাদা রাখতে না পারেন, আপনার ঘাড়ে অশোক স্তম্ভ আছে, আপনার মাথায় অশোক স্তম্ভ আছে, ওই অশোক স্তম্ভ খুলে ফেলে দিন, হাওয়াই চটির সিম্বল লাগিয়ে ঘুরে বেড়ান পুলিশের টুপির মাথায়, লোকে সম্মান দেবে না আপনাকে। আজকে আমাদের কর্মীদের উপরে যে অত্যাচার হয়েছে, আমি তো শুনে অবাক। ভোটের সময়, পঞ্চায়েত ভোটের সময় BSF কে নাকি বলেছে এরা তৃণমূলের লোক, লাঠিচার্জ করুন বলে বিজেপির লোকেদের উপরে লাঠিচার্জ করিয়েছে। এই থানার আইসি করিয়েছে, মিথ্যে কথা বলেছে যে এটা বিজেপির লোকরা তৃণমূলের লোকেদের উপরে লাঠিচার্জ করে, এরা বুথ দখল করতে এসছে, ভোট গণনা কেন্দ্র দখল করতে এসছে। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, এখনো সময় আছে, শুধরে যান। তৃণমূলে সমস্ত গুন্ডা হারমাত যারা আছে তারা শুধরে যান। আরে দেশ কোথায় চলে যাচ্ছে? চাঁদে চলে যাচ্ছে আমাদের চন্দ্রযান, আর আমাদের এখান থেকে লাখ লাখ ছেলে মেয়ে পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে চলে গেছে। আরে রাজ্যটাকে কি জায়গায় করে দিয়েছেন? নরেন্দ্র মোদীকে দেখুন, কে ভোট দেয় কে ভোট দেয় না নরেন্দ্র মোদী বিচার করে না, কোন ধর্ম পন্থ বিচার করে না। পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষকে আগামী 5 বছর ধরে বিনা পয়সায় রেশন দেবে যে ব্যক্তি, তার নাম নরেন্দ্র মোদী। তিনি বিনা পয়সায় রেশন দেবেন পশ্চিমবঙ্গের 6 কোটি মানুষকে। হিসাব করে না। সুকান্ত মজুমদার ট্রেন চালু করছে, সেই ট্রেনে যে সুকান্ত মজুমদারকে ভোট দেয় সে উঠবে, যে তৃণমূলকে ভোট দেয় সে উঠবে। তৃণমূলের নেতারা তো আরো সবার আগে লাফিয়ে লাফিয়ে উঠবে। যেদিন ট্রেন হলো সেদিন আমাদের এই এক জেলার মন্ত্রী আছেন, আমাদের এই তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি বলছেন যে ভোট পার হয়ে গেলে ট্রেন চলবে তো। দাদা, কোন যুগে পড়ে আছেন আপনি? আপনার বয়স হয়েছে, এরপর অসুস্থ হবেন, কলকাতা যাবেন ডাক্তার দেখাতে, হয়তো 80-90 বছর বয়স যখন হবে, ডাক্তার দেখিয়ে যে ট্রেনটাতে ফিরবেন তখনও সুকান্ত মজুমদারের চালু করা ট্রেন চলবে, আপনার জন্য চলবে, আপনাকে গঙ্গারামপুরে পৌঁছে দেবে। আমরা ওই ধরনের উন্নয়ন করি না। এই বাপিরা গল্প করে বালুরঘাট হিলি রেল প্রকল্প বন্ধ ছিল, হঠাৎ করে কোন সাল ওটা? 11 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তখন রেল দপ্তর, বালুরঘাটে ওই বাপিদার বাড়ি ওইদিকে। ভোটের আগে কি করলো জানেন? ভাবলে অবাক হয়ে যাবেন এরা কি ধরনের রাজনীতি করে। ভোটের আগে ট্রেনের ওই যে ফিস প্লেট হয় যেগুলো সিমেন্ট দিয়ে বাঁধানো, ওগুলো রাস্তার ধারে ফেললো, পাথর ফেললো, বলে হিলি বালুরঘাট লাইন হবে। ভোট পার হয়ে গেল, এই সব তুলে নিয়ে চলে আসলো। এখনো লাইন হয়েছে? লাইন হয়নি, পুরো প্রকল্প বন্ধ হয়ে গেল। 206 কোটি টাকা কেন্দ্র সরকার পাঠিয়েছিল, সাংসদ ছিলেন অর্পিতা ঘোষ, সুকান্ত মজুমদার সাংসদ ছিল না, কোনো কাজ হয়নি, বন্ধ হয়ে গেছিল, ফাইল ঢুকে গেছিল ভিতরে। সুকান্ত মজুমদার 248 কোটি টাকা এনে দিয়েছে বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য। 1 টাকা 2 টাকা না, 248 কোটি টাকা। কিন্তু ওই যে ওইদিককার লোক স্লোগান দেয়, টাকা দিল নরেন্দ্র মোদী, জমি দিল না হাওয়াই চটি। টাকা দিল নরেন্দ্র মোদী, জমি দিল না হাওয়াই চটি। আমি ডিএমকে ফোন করেই যাচ্ছি, দাদা যাও জমি দিন। আমরা রেলমন্ত্রীর সাথে দেখা করেছিলাম, রেলমন্ত্রীর সাথে আমি একা দেখা করিনি, বালুরঘাট থেকে 3 জনের প্রতিনিধি দল গেছিল একটি সংস্থা থেকে, তাদেরকে নিয়ে গেছিলাম, তাদের শখ রেলমন্ত্রীর সাথে দেখা করবে।
নামগুলো চিনবেন, একটা নাম তো আপনারা চিনবেন। আমাদের এখানকার 3 বারের আরএসপি সাংসদ ছিলেন রণের বর্মন, তিনি গেছিলেন, তাকে রেলমন্ত্রীর সাথে দেখা করিয়েছি। তার সাথে ছিলেন নবকুমার দাস, বিশিষ্ট সমাজসেবী, অনেক কাজকর্ম করেন। আর একজন হচ্ছে অমূল্য বিশ্বাস, যিনি বঙ্গরত্ন, বালুরঘাট হিলিতে যার বাড়ি। এই 3 জনকে নিয়ে গেছিলাম রেলমন্ত্রীর সামনে, সরাসরি দেখা করিয়ে দিয়েছি। বলেছে রেলমন্ত্রীকে যে আমাদের হিলি বালুরঘাট রেল প্রকল্প চাই। রেলমন্ত্রী পরিষ্কার বলেছেন যে হিলি বালুরঘাট রেল প্রকল্প শুধুমাত্র হিলির লোক কিংবা বালুরঘাটের লোকের জন্য না, এই জেলার জন্য যে আশীর্বাদ হতে পারে। এর মাধ্যমে বাংলাদেশের সাথে আমাদের যোগাযোগ হতে পারে, আমদানি রপ্তানি হতে পারে। আমার কুমারগঞ্জের ছেলে গিয়ে হিলিতে কাজ পেতে পারে, যেখানে আমদানি রপ্তানি হবে। যতক্ষণ দাদা আছে, যত টাকা লাগবে মোদি দেবে, কিন্তু আমরা ট্রেন পৌঁছানোর ব্যবস্থা করব। সেই লোকের সামনে রেলমন্ত্রী বলেছে, আমাদের রেলমন্ত্রী সঙ্গে সাক্ষী রেখেছি কাদেরকে? যারা অন্য রাজনৈতিক দলের সাথে যুক্ত বা বিজেপির সাথে যুক্ত নয় তাদের সাথে। আমাদের বহুদিনের দাবি ছিল, আমাদের গঙ্গারামপুর স্টেশন বলুন, বুনিয়াদপুর স্টেশন বলুন, গঙ্গারামপুর স্টেশনে দ্বিতীয় দিকে প্ল্যাটফর্ম ছিল না। লোকে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে, ধুতি তুলে নামতে হচ্ছে। বাড়ির মেয়েরা আসছে, শাড়ি তুলে নামতে হচ্ছে। মান সম্মান থাকছে না, একসাথে দুটো ট্রেন চলে এলো। আমরা রেলমন্ত্রীর কাছে দরবার করেছিলাম, দুটোই স্যাংশন হয়ে গেছে। গঙ্গারামপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে, বুনিয়াদপুরেও দ্বিতীয় প্ল্যাটফর্ম হচ্ছে। এবং আমরা বুক ঠুকে বলতে পারি, আমি এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ করছি, তৃণমূলের আমলে বা আরএসপির আমলে কেউ যদি শুধু রেলে দেখাতে পারে, অন্য কিছু ছেড়ে দিন, রেলে যদি দেখাতে পারে আমার সাংসদ থাকা অবস্থায়, আমাদের বিজেপির সাংসদ থাকা অবস্থায় আমাদের থেকে যদি বেশি কাজ করে থাকে, আমরা ভোটে দাঁড়াবো না, আমরা তৃণমূলকে এমনি ওয়াক ওভার দিয়ে দেবো। আসুন, চ্যালেঞ্জ করছি, আপনারা তুলনামূলক আলোচনা করুন যে কার আমলে, কাদের আমলে বেশি কাজ হয়েছে। আর তৃণমূল কংগ্রেস কি, যেখানেই যান শুধু চুরি। এই যে ভাইপোর কথা বলছিল আমাদের রঞ্জনদা খুব ভালো ভাষণ দেয়, আমাদের বহু পুরনো নেতা। ভাইপো 2 দিন আগে কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টে, যেমন তেমন কোর্টে না, সব থেকে ভারতবর্ষের বড় কোর্ট। আর যেমন তেমন উকিল ধরে না, কপিল সিব্বলের মতো উকিল ধরে, কংগ্রেসের বড় নেতা। কত টাকা ফিস জানেন? আমরা ভাবতেও পারবো না, নিয়া তো দূরের কথা। একবার দাঁড়াবে, একদিন দাঁড়াবে আপনার হয়ে কোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টে, মাত্র 7 লাখ টাকা দেবে। কত লাখ? 7 লাখ টাকা একটা উকিলের ফিস। তাতে সাধারণ মানুষের জন্য ওরকম বড় যদি কেস হয়, বড় চোর, একে বাঁচানো তো আরো বড় কেস, তো তার জন্য আরো অনেক বেশি টাকা নেয়। সেই উকিল ফিট করে প্রত্যেকবার। কত থেকে যে এত টাকা পায়, আমিও তো সাংসদ, সেও বাটে সাংসদ, তাও এত টাকাতে কোথা থেকে পাই আমি বুঝে পাই না। কোটি কোটি টাকার সম্পত্তি, সেই টাকা দিয়ে উকিল দিচ্ছে। উকিলকে কি বলেছে কোর্টে গিয়ে? কি বলেছে? কোর্টকে বলেছে, আমার কেস দেখছে অমৃতা সিনহা, যিনি জাস্টিস, তার এজলাস থেকে কেসটা সরাতে হবে, অন্য উকিলকে দিতে হবে। মানে চোর ঠিক করছে যে ওকে কোন পুলিশ ধরবে। উবু 10, 20, 30 করে গুনছে, যে এই জাজ দিয়ে হবে না, অন্য জাজ দাও, যে এটা হবে না। মাল্টিপল চয়েস। এখন পরীক্ষা হয়, দেখবেন এখন বাচ্চাদের পরীক্ষা হয়, আগে আমাদেরকে উত্তর লিখতে হতো, এখন টিক মারতে হয়। ABC থাকে, কোনটা ঠিক মারো, টিক মারো। তো সেরকম কোন জাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিচার করবে, সেটা সে নাকি ঠিক করে দেবে। কোর্টে গিয়ে বলছে এই জাজ হবে না, অন্য জাজ দাও। ভাবতে পারেন কোন যুগ চলে এসছে। আর সুপ্রিম কোর্টে তার সাথে বলেছে, আরে আমার এত চুরি সব বাইরে চলে যাচ্ছে, ওটা ভিডিও করা যাবে না, বাইরে দেওয়া যাবে না, মিডিয়াকে দেওয়া যাবে না, আনন্দবাজারে দেওয়া যাবে না, টিভিতে দেওয়া যাবে না, CNN চ্যানেলে দেখানো যাবে না। কোর্ট 2 গালে 2টো থাপ্পড় মেরে গাল লাল করে নন্দলাল করে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। বলছে ওসব মামদোবাজি হবে না। যে জাস্টিস বিচার করছে, যে বিচারপতি বিচার করছে অমৃতা সিনহা, তিনি কোর্টের রায় দেখবেন, তিনিই বিচার করবেন। আর টিভিতেও দেখানো হবে আপনি কি কাজ করেছেন, কি অকাজ করেছেন। এত ভয় কিসে? আমাদের তো ভয় নেই। আমি তো 4 বছর ধরে সাংসদ আছি, 4 বছরের বেশি সময় হয়ে গেল। বুক ঠুকে বলতে পারি, কুমারগঞ্জের কেউ বলুক তো, প্রমাণ করা তো দূরের কথা, বলুক তো কারো কাছে এসে 5 টাকা চেয়েছি আমরা, করুন, আমি চেয়েছি, করুন। তৃণমূল কংগ্রেসের পুলিশ আছে, তো পুলিশকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমরা বুক ঠুকে চ্যালেঞ্জ করতে পারি, যদি দম থাকে সুকান্ত মজুমদার শুধু না, তার পরিবারের যারা আছে তাদের সম্পত্তির হিসাব করে দেখো, কোনো যদি ক্ষমতা থাকে দুর্নীতি প্রমাণ করার, আমরা রাজনীতি থেকে ইস্তফা দেব। আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। নরেন্দ্র মোদী বিচার করে না, উন্নয়নের সময় তিনি বলেন সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস এবং সবার প্রয়াস।
আজকে দক্ষিণ দিনাজপুরের মতো প্রান্তিক জেলাতে রেলের মাধ্যমে উন্নয়নের বার্তা পাচ্ছি আমরা। এই আমাদের যে হাইওয়ে আছে গাজল থেকে একদম হিলি পর্যন্ত, যেটা ধরে আমরা গোটা জেলা দূরে যোগাযোগ করি, যেখান থেকে সোজা চলে গেলে প্রতিরামে উঠছে, তার জন্য 1200 কোটি টাকা স্যাংশন করেছে। কতদিন আগে আমি লোকসভাতে ছিলাম, এখনো লোকসভা চলছে জানেন, আমি আবার দিল্লিতে যেতে হবে যেহেতু লোকসভা চলছে এখনো। লোকসভায় প্রশ্ন করেছিলাম যে 1200 কোটি টাকা দেওয়া হলো কেন্দ্র সরকারের তরফ থেকে, তার কাজ কি হলো? লোকসভাতে আমাদের মন্ত্রী নীতিন গাডকারি তিনি উত্তর দিয়ে জানালেন জমি সমস্যার জন্য কাজ এগোচ্ছে। আরে জমিটা না দিলে পরে কাজটা কোথায় হবে? জমির মালিক তো রাজ্য সরকার। রেলের টাকা এনে দিয়েছি 248 কোটি টাকা, রাস্তার টাকা এনে দিয়েছি 1200 কোটি টাকা, 512 নম্বর জাতীয় সড়কের জন্য, শুধু জমি দিতে পারছে না বলে কাজ হচ্ছে না। এদের নেতাদের উন্নয়ন নিয়ে ইন্টারেস্ট নেই, এদের একটাই ইন্টারেস্ট কোথায় থেকে মাল ঝাড়া যাবে, মাল কোথায় পাওয়া যাবে। বিধায়ক এখানে ঘুরে বেড়াচ্ছে দেখুন, কোথায় মাল পাওয়া যাবে, কোথায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার টাকা আসবে ওখান থেকে কাটমানি খাবে, কোথায় বাথরুম আসবে মানুষের, নরেন্দ্র মোদী লোকের মাথায় ছাদ পাঠাবে সেখান থেকে কাটমানি খাবে। আমরা তাই বলেছি সাধারণ মানুষের জন্য নরেন্দ্র মোদী টাকা পাঠাচ্ছে, এই টাকা আমরা চুরি করতে দেব না। যারা চুরি করেছে তাদেরকে পুলিশ এফআইআর করুক, তাদেরকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুক। আমরা গ্যারান্টি দিচ্ছি আমরা তাদেরকে টাকা পাবার ছাড়িয়ে দেব এবং সাধারণ মানুষ উপকার পাবে। সাধারণ মানুষের টাকা নরেন্দ্র মোদীর কাছ থেকে সাধারণ মানুষের কাছে যাওয়া প্রয়োজন, অন্য চোরেদের হাতে যাওয়া প্রয়োজন না। সুকান্ত মজুমদারের হাতে টাকা যাওয়া উচিত না, স্বরূপ চৌধুরীর কাছে টাকা যাওয়া উচিত না, সেরকম আমাদের তোরাব হোসেনের কাছে টাকা যাওয়া উচিত না। টাকাটা যাবে হচ্ছে গরিব মানুষের কাছে, প্রান্তিক মানুষের কাছে, যে কাজ পাচ্ছে না, যে রোজগার পাচ্ছে না, তার জন্য এই টাকা প্রয়োজন। তাই বন্ধুগণ, এই চোরেদের সরকার উৎখাত হবে, সব ঠিক হয়ে গেছে, রেডি। কিন্তু আপনারা নিশ্চয়ই এখানে কিছু লোক তো 29 তারিখে গেছিলেন, নিশ্চয়ই আপনারা কি কলকাতায় গেছিলেন তো, কিছু লোক গেছিলেন তো, কয়েকজন হাত তুলেছে। এদের কাছ থেকে গল্প শুনে নেবেন কয়েকদিনের প্রিপারেশনে। সেখানে কলকাতাতে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের সভা করে, সেখানে নাকি বিজেপিকে সভা করতে দেবে না। আমরা কোর্টে গেলাম, কোর্ট থেকে জিতে আসলাম, কোর্ট বললো হ্যাঁ বিজেপিও সভা করতে পারে, যদি তৃণমূল সভা করতে পারে বিজেপি কেন সভা করতে পারবে না? অবশ্যই বিজেপি সভা করতে পারে। আমরা সেখানে অমিত শাহজির সভা করলাম, আর যারা গেছিলেন তারা সেই ভিড় দেখেছেন, কেমন ভিড় হয়েছিল। যা ভিড় হয়েছিল সেই দিন ঠিক হয়ে গেছে, 26শে বিজেপি সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, আর 24শে সেমিফাইনাল। সেই সেমিফাইনালে আমাদেরকে এই বালুরঘাট লোকসভা আরো একবার তুলে দিতে হবে নরেন্দ্র মোদীর হাতে। কি দেবেন তো? হবে তো? তাহলে পরে আমরা আরো বড় স্বপ্ন দেখব। কুমারগঞ্জের লোক ট্রেনে চড়তে পারে না কুমারগঞ্জ থেকে, আগামী দিনে আমরা সেই স্বপ্ন দেখবো জিতলে পরে যে কুমারগঞ্জ থেকেও যেন আমরা ট্রেনে চড়তে পারি, সেই স্বপ্নের দিকে আমরা এগোবো, সেই লড়াই আমাদের শুরু হবে। তাই সকলে মিলে কোমর বাঁধুন। তৃণমূল কংগ্রেসের এই চোরেদেরকে উৎখাত করতে হবে। এই চোরেদেরকে উৎখাত আমাকে সাংসদ বানানোর জন্য, বা আমাদের মানুষদের এখানে দাঁড়িয়েছিল বা অন্য যারা দাঁড়িয়েছে তাদেরকে বিধায়ক বানানোর লড়াই না বন্ধুরা। একবার খোঁজ নিয়ে দেখুন, এখন ইন্টারনেটের জামানা, মোবাইলে সব দেখতে পান। বিজেপি শাসিত কয়েকটি রাজ্যের ঘটনা বলছি। এখন এখানে বার্ধক্য ভাতা, বুড়ো হয়ে যায় যারা, বার্ধক্য ভাতা আবেদন করে করে আপনারা পান না, তাই তো? ঠিক করছি, পেলে পরে হচ্ছে 1000 টাকা, তাই তো? এই 1000 টাকার কে কত দেয় জানেন? তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করবে, বলতে পারবে না। 800 টাকা দেয় হচ্ছে মোদি। কত দেয়? 800 টাকা দেয় হচ্ছে মোদি, 200 টাকা দেয় হচ্ছে দিদি, মাত্র 200 টাকা দেয় দিদি। তৃণমূলের কোন নেতা যদি এখানে থাকে, সে যদি চ্যালেঞ্জ করে আমার সাথে আসবে, আমি কাগজপত্র দিয়ে প্রমাণ করে দেবো। 800 টাকা নরেন্দ্র মোদী দেয়। আর বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা, উদাহরণ দিচ্ছি, আপনার 60 বছর বয়স হবে, সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে মেসেজ চলে আসবে, আপনাকে অ্যাপ্লাই করতে হবে না। 2000 টাকা আপনার জন্য বার্ধক্য ভাতা পরের দিন থেকে চালু হয়ে গেল, 60 বছর হওয়ার সাথে। বিজেপি শাসিত রাজ্য। দিদিমণি এখানে চাচায় লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার 500 টাকা, এসসি হলে 1000 টাকা। এই যে মধ্যপ্রদেশে ভোট হলো, আপনারা দেখলেন কি বিজেপি জিতলো কিনা? 3টে রাজ্যে বিজেপি সরকার হলো। মধ্যপ্রদেশ সরকার কত দেয় জানেন? লক্ষ্মীর ভান্ডার বলে না, ওখানে বলে লাডলি বেহনা। লাডলি বেহনার বাংলা হচ্ছে ভালোবাসার বোন। তাতে এখন 2500 টাকা করে পায় যারা ওই লাডলি বেহনার টাকা পায়। কত?
2500। আর আপনারা কত পাচ্ছেন? আমাদের মহিলারা 500 টাকা, এসসি বা এসটি হলে 1000 টাকা। তাও সব মহিলা পায় না। কি সব মহিলা পায়? পায় না। আর ওখানে সব মহিলা, 1 কোটির বেশি মহিলা মধ্যপ্রদেশে যারা আছে, যারা গরিব, যাদের চাকরি নাই, যাদের ব্যবসা নাই, তারা 2500 টাকা করে মাসে পাচ্ছে লাডলি বেহেনা প্রকল্পের মাধ্যমে। মোবাইলে দেখুন না, আমার কথা বিশ্বাস করতে হবে না। সুকান্ত মজুমদারের কথা কেন বিশ্বাস করবেন? তৃণমূলের নেতার কথা কেন বিশ্বাস করবেন? মোবাইলে দেখে নিন যে লাডলি বেহেনাতে কত টাকা দেয় মধ্যপ্রদেশ সরকার। একটা ভাবতে অবাক লাগে। আজকে বিজেপির যে ছোট ছোট রাজ্য, যে হরিয়ানার কথা বলছিলাম, হরিয়ানাতে যদি আপনি একটা মুরগির খামার করতে চান, ফার্ম পোলট্রি ফার্ম আমরা যাকে বলি, যদি মহিলার নামে করান, 1 লাখ টাকার যদি ফার্ম করেন আপনি, আপনাকে 25,000 টাকা দিতে হবে। কেন 1 লাখ টাকা ফার্ম তাহলে কোথা থেকে হবে? 75,000 টাকা সরকার আপনাকে দেবে। কে দেয়? সরকার দেয়। পশ্চিমবঙ্গে দেয়? পশ্চিমবঙ্গে দেয়? বলুন তৃণমূল করলে দেয়? তাও দেয় না। বলুন না, যারা তৃণমূল করে তাদেরকে তো দিক কমসে কম। আর আমার কথা বিশ্বাস করতে হবে না, মোবাইলে দেখে দেবেন। এখন মোবাইলের জমানা, সরকারি সমস্ত কিছু দেখা যায়। এখন সব কিছু আপনি জানতে পারেন। এসসি হলেও তাই, ছেলেদের নামেও তাই হবে। 75,000 টাকা মানে 75% টাকা রাজ্য সরকার দেয়, আর 25% টাকা নিজের পকেট থেকে খরচ করতে হয়। মানে 100 টাকার 25 টাকা আপনি দেবেন, রাজ্য সরকার 75 টাকা দেবে। বিজেপি শাসিত সরকার, ছোট্ট একটু রাজ্য, এইটুকু রাজ্য। আপনারা ভাবুন, খোঁজ নিন, ওখানে প্রচুর লোক এখান থেকে দাদন খাটতে যায় ওখানে। আর আজকে আমরা যেভাবে উন্নয়নের, নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখছি, ঠিক সেইভাবে আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে আমাদের বিধায়ক নেই এখানে, শুধু সাংসদ আছে এখানে, আর বালুরঘাট এখানে, তপন আর গঙ্গারামপুরে 3 জায়গায় বিধায়ক আছে। সরকার আমাদের নেই, কিন্তু আমরা মানুষকে এখানে অপারেশন করানো হোক, দিল্লিতে এমসে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করানো হোক। আমরা কিছুদিন আগে এখানে পেয়েছেন তো, আমাদের যারা দিব্যাঙ্গজন আছে, যারা হ্যান্ডিক্যাপ, তাদেরকে গাড়ি দিয়েছি। কি দিয়েছি কিনা? 1 পয়সাও লেগেছে? 1 পয়সাও লাগেনি। আমি এই মঞ্চ থেকে আবার ঘোষণা করছি, এরকম যত দিব্যাঙ্গজন আছে, অর্থাৎ যারা হ্যান্ডিক্যাপ আছে, তাদের যাদের কার্ড আছে, তারা সবার লিস্ট করুন। যে তৃণমূল করে তারও লিস্ট করুন, তাকেও সুকান্ত মজুমদার ব্যবস্থা করে দেবে। তারও জন্য গাড়ি আসবে, তারও জন্য কানের শোনার যন্ত্র আসবে। কারো হাত কেটে গেছে, পা কেটে গেছে, কৃত্রিম অঙ্গ দরকার, কাঠের পা দরকার, কাঠের হাত দরকার, নামের লিস্ট করে আধার কার্ড দিয়ে আমাদের জেলা সভাপতি, মণ্ডল সভাপতি, এখানকার নেতৃত্ব, গর্দা থেকে শুরু করে যারা নেতৃত্ব আছে তাদের কাছে পাঠিয়ে দিন। কলকাতাতে 2 দিন যেতে হবে, আমি একটা চিঠি দিয়ে দেবো, বিনা পয়সায় কেন্দ্রীয় সরকারি হসপিটাল থেকে আপনার হাত বা পা লাগানোর ব্যবস্থা আমরা করব। আমি এই মঞ্চ থেকে বলছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে, অর্পিতা ঘোষ সাংসদ ছিল, ব্যক্তি দিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমরা ব্যক্তি আক্রমণ করি না। আমি শুধু বলতে চাই, সেই সময় কি এই পরিষেবা গেলা ছিল? কোন দিব্যাঙ্গজনকে এরকম গাড়ি দেওয়া হয়েছিল? আপনারা বলুন, আমাকে, আমি বলবো না, আপনাদেরকে বলতে হবে। তাই আমরা ওই উন্নয়নকে দেখি, মানুষের সুপকারের কথা দেখি। আমরা পার্টির রং দেখি না, আমরা ধর্মের রং দেখি না, আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস, এই নীতিতে বিশ্বাস করি। তাই নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ, তার মধ্যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আছে, তাদেরকে 5 বছরের জন্য বিনা পয়সায় রেশন দেওয়ার ব্যবস্থা করে। তাই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গেও তাই দরকার নরেন্দ্র মোদীর সরকার। পশ্চিমবঙ্গে দরকার, পশ্চিমবঙ্গে দরকার তো হবে তো, আগামী দিনে হবে। লোকসভা ভোটে এবার লিড হবে তো, হবে। হাত মুঠ করে আমার সাথে জোরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। আর আমি শেষে শুধু এটুকু বলে যেতে চাই, ভাষণ শেষ, এবার টিচিং শুরু। কোনো পুলিশকে ভয় পাবেন না, কোনো পুলিশকে ভয় পাবেন না। পুলিশ মামলা দিতে পারে, তার বেশি কিছু দিতে পারে না। আর আপনি যদি মামলা খান, আপনাকে জামিন করানোর দায়িত্ব সুকান্ত মজুমদারের। তার জন্য যদি সুপ্রিম কোর্টে যেতে হয় আমি যাব। ভয়ের কিচ্ছু নেই, ভয়ের কিচ্ছু নেই। আপনাদের সাথে সুকান্ত মজুমদার দাঁড়িয়ে আছে। এ তো ছোটখাটো পুলিশ, কলকাতা পুলিশ আমি যেখানে গিয়ে দাঁড়িয়ে যাই সেখানে ভয়ে 2 হাত ধরে সরিয়ে যায়। এ তো ছোটখাটো খাকি পরা, ওখানে তো সাদা পরা পুলিশ, চিন্তার কোনো কারণ নাই।
আপনাদের সাথে ভারতীয় জনতা পার্টির সর্বোচ্চ নেতৃত্ব দাঁড়িয়ে আছে। লড়াই করুন, পুলিশের সাথে চোখে চোখ রেখে লড়াই করুন, যা হবে আমি দেখে নেব। আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, লড়াই করুন। সবাইকে নমস্কার, সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি। অনেক